বর্তমানে গত কয়েকদিন ধরেই যে অবস্থাটা ঘটে চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? বিশেষ করে সরকারে তো 3 মাস হয়ে গেল এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু ঢাকা ভার্সিটিতে গত কদিন আগে গিয়ে কথা বলে এসেছেন, সরাসরি ছাত্রদের সাথে তাদের সাথে মত বিনিময় করেছেন এবং বেশ পজিটিভ ইন্টারাকশন হয়েছে সেখানে। আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন সমস্ত কিছু? আসসালামু আলাইকুম, দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাকে এবং সহ-আলোচককে। আমরা অ্যাকচুয়ালি যদি প্রেক্ষাপটটা দেখি, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার ঢাকা ইউনিভার্সিটিতে বলেছেন যে আমাদের ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিংয়ে পিছানো, তার কারণ হচ্ছে যে দলীয় নিয়োগ এবং দলীয় নিয়োগের কারণে যে ইম্প্যাক্টটা। তো ইন্টারেস্টিংলি প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছিলেন, ওনার পাশেই তখন ওনার দলীয় শিক্ষা সম্পাদককে বসিয়ে, দ্যাট মিনস ঢাকা ইউনিভার্সিটির ভিসি, ওনাকে বসিয়ে উনি এই কথাটা বলেছেন। তো আপনি প্রবলেমকে অ্যাড্রেস করলেন, কিন্তু সেই প্রবলেমের সলিউশনে দিয়ে গেলেন না কিন্তু। এবং তারপর পরই আমরা দেখলাম যে প্রত্যেকটা ইউনিভার্সিটির হচ্ছে যে দলীয় নিয়োগ, ভাইস চ্যান্সেলর হচ্ছে যে দলীয় নিয়োগ করা হচ্ছে। সো যেটা সরাসরি প্রাইম মিনিস্টার বলেছেন যে দলীয় নিয়োগের কারণে ইউনিভার্সিটির র্যাঙ্কিংগুলো ভালো হচ্ছে না, তাহলে আমরা দেখতেছি যে উনি যেটা বলছেন সেটাকে ওন করতেছেন না। কারণ কার্যকরণ আপনি যে কথাটা বলতেছেন সেই কথাটা যদি অ্যাপ্লাই না করেন, তাহলে তো আপনার কথার কোনো ভ্যালিডিটি থাকতেছে না। এটা একটা পার্ট। আর একটা হচ্ছে যে ছাত্র রাজনীতি আসলে ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য, এখানে স্টুডেন্টদের ওয়েলফেয়ারের জন্য পলিটিক্স করা হয়। সো এখানে জিয়ান ভাই যে অনেকগুলো পয়েন্ট বলেছেন, আমি ইন্টারেস্টিংলি একটু নোট করছিলাম যে উনি বলতেছিলেন যে গুপ্ত রাজনীতি এই টার্মটাকে ওনারা একটা শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছেন, গুপ্ত গুপ্ত গুপ্ত। তো ওনার কথার মধ্যেই একটা দ্বৈততা। উনি বলেছেন যে তারা গুপ্ত, আবার উনি দেখাচ্ছেন যে প্রোফাইল থেকে তারা হচ্ছে যে জামাত এবং শিবিরের পক্ষে হচ্ছে বিবৃতি দিয়েছে বা শেয়ার করেছে। আমি যেটা আজকে দেখার চেষ্টা করেছি যে ডুয়েটের যে কাহিনী, সেখানে ছাত্রদল এবং বহিরাগতরা মিলে সরাসরি সাধারণ ছাত্রদের উপরে হামলা করেছে। এখন সাধারণ ছাত্রদের আপনি যদি দেখেন, প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীরা বেশিরভাগই শিবিরের পক্ষে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে শিবির যেহেতু সাধারণ ছাত্রছাত্রীদের এজেন্ডাকে অ্যাড্রেস করতেছে, তাদের আবাসিক সমস্যা বা আদার্স যতগুলো সমস্যা আছে প্রত্যেকটা সমস্যাকে তারা, আপনি যে ছাত্র সংসদগুলোর ইলেকশনে সেটা রেজাল্ট দেখতে পেয়েছেন। এবং সেই রেজাল্ট, ভূতপূর্ব রেজাল্টের কারণে দেখেন বাকি ক্যাম্পাসগুলোতে কিন্তু ইলেকশন আর হচ্ছে না। আমি এখানে ডুয়েটে যারা হামলা করেছে, ভাইয়া হচ্ছে যে দেখিয়েছেন যে এখানে কয়েকজনের নাম আমি সরাসরি এখানে দেখতে পাচ্ছি যে ডুয়েট ক্যাম্পাসের সভাপতি জামিল, আপনি দেখেন স্ক্রিন এখানে আছে, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, দেন যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক রাহেল মিয়া, এরা সবাই মিলে হামলা করছে। তার মানে আপনি পদধারী যারা, তারাই একযোগে এসে সাধারণ ছাত্রদেরকে হামলা করছে। আমরা বারবারই বলছি যে এই পেশি শক্তির রাজনীতি আসলে ভালো কিছু বয়ে আনে না। তো সাধারণ ছাত্ররা এটা পছন্দ করে না। তাহলে আপনি দলীয়ভাবে দলীয় পদ হোল্ড করে যারা, তাদেরকে নিয়ে এসে হামলা করতেছেন, তারপর যখন সাধারণ ছাত্ররা হচ্ছে এটার প্রতিবাদ করছে, আপনি বলছেন যে গুপ্ত। তাহলে এটা কন্ট্রোভার্সি না? এখানে আমরা শিক্ষাকোণে কি দেখতে পাচ্ছি যে ছাত্র রাজনীতিকে ঘুরে ফিরে আবারও সেই আগের দিকে ধাবিত হচ্ছে কিনা? সেটা তো সরকারের হচ্ছে যে অ্যাক্টিভিটি হওয়া উচিত। সরকার কিভাবে শিক্ষাঙ্গনকে স্থিতিশীল রাখবে, সরকারকে আপনার, আমি তো বললামই দ্বিচারিতার একটা মেজর পয়েন্ট হচ্ছে আপনি শিক্ষাঙ্গনের নিয়োগ। তা ভিসি যদি দলীয় নিয়োগে হয়, আপনি আজকে একটা ইন্টারেস্টিং নিউজ আপনি দেখেছেন হয়তো, আমাদের একজন ভিসি অ্যারেস্টেড হয়েছেন। জি, বেগম রোকেয়ার ভিসি অ্যারেস্টেড হয়েছেন। আপনি দলীয় এজেন্ডা যদি বাস্তবায়ন করে, তার ন্যাক্কারজনক পরিণতি কি হতে পারে আমরা দেখেছি। সো ভিসিরা যদি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে, সেখানে তো ছাত্রছাত্রীরা উপকৃত হবেন না, ওনারা সবসময় লেজুর ভিত্তি করবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে অন্যান্য যে একযোগে এতগুলো ইউনিভার্সিটির ভিসিকে সরিয়ে দেওয়া হলো, কি কারণ? আপনি দুইটা
দুইটা বিসির হচ্ছে যে কম্পেয়ার করেন যে একাডেমিক এক্সিলেন্সি, রিসার্চ, আমি আপনাকে দেখাতে পারবো প্রত্যেকটা ভিসির যাদেরকে বরখাস্ত করা হয়েছে আর যাদেরকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে, কম্পারেটিভলি যারা আগে ছিলেন তাদের একাডেমিক পারফরমেন্স এবং রিসার্চ বেটার, এবং ধরে ধরে প্রত্যেকটার। এখন আপনি বলতেছেন যে তারা হচ্ছে যে দলীয় গুপ্ত। এখন দলীয় যদি গুপ্ত হয়, আপনি তো তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের কোনো এক্সাম্পল আপনি দেখাতে পারছেন না। হোয়ারাজ এখানে আমরা দেখতেছি যে ভিসিরা সরাসরি পদ হোল্ড করছেন, পদ হোল্ড করে আবার হচ্ছে যে তারা ভিসি হিসেবে নিয়োগ পাচ্ছেন। তো এটা তো কখনোই শিক্ষাঙ্গনে ভালো পরিবেশ নিয়ে আসবে না।